সো একটু আগে আমি যখন ভিডিও স্ক্রোলিং করতেছিলাম, আমার সামনে একটি ভিডিও আসলো। আর এক ব্যক্তি বলতেছে যে আপনারা যারা পিছনের ক্যামেরা দিয়ে লাইভ করতেছেন ফেসবুক মামায়, ধরেন 20 মিনিটের উপরে যদি লাইভ করেন আপনার পেজ বা প্রোফাইলে সমস্যা হয়ে যাবে। সে একটা উপরে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছে যে এখানে তার একটা নোটিফিকেশন আছে। হ্যাঁ, আসলে আমি ওই নোটিফিকেশনটা পড়লাম, ওখানে লেখা রয়েছে যে লুপিং অর স্ট্যাটিক ভিডিওস। হ্যাঁ, মানে আপনি লুপিং ভিডিও অথবা স্ট্যাটিক ইমেজ অথবা ইমেজ পুল টাইপের, হ্যাঁ, বা পুলিং ভিডিওস টাইপের কোনো কন্টেন্ট যদি আপনি শো করিয়ে কোনো ধরনের লাইভ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে ফেসবুক এটা করতে দেবে না, এটাই বলতেছে কিন্তু ওই মানে নোটিফিকেশনে। কিন্তু সে এই যে একটা ভুল ইনফরমেশন দিচ্ছে, হ্যাঁ, এটা দেখে অনেক মানুষ, হ্যাঁ, এটা আবার ভিউ হয়েছে প্রায় দেখলাম 24 ঘন্টার ভিতরে 11কে ভিউ হয়ে গেছে। আবার প্রচুর কমেন্টস, প্রচুর রিয়াকশন, আরও ভিউ হবে আশা করা যায়। সো এই ধরনের ভুলভাল ইনফরমেশন দিয়ে কিভাবে ভিউ হয় সেটা নিয়েই ব্যাখ্যা করতেছি, যে আসলে ব্যাপারটা কি সেটা নিয়েও আমি একটু ব্যাখ্যা করতেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো এখানে আমি যেহেতু স্ক্রিনশট দিয়ে রেখেছি, যে আপনারা একটু পড়ে নেন, যারা শিক্ষিত আছেন, যারা মূলত ইংরেজি বোঝেন, এটার মিনিংটা আসলে কি হতে পারে আপনারা নিজেরাই বুঝবেন। সে বলতেছে যে পিছনের নাকি ক্যামেরা দিয়ে আপনারা লাইভ করলে আপনার পেজ বা প্রোফাইলে সমস্যা হবে। আমি তো কোনো কারণ দেখতেছি না। ওখানে ফেসবুক নিজেই বলতেছে যে আপনি কোনো স্ট্যাটিক ইমেজ, অর্থাৎ এমন একটা ইমেজ যেটা নড়াচড়া কিচ্ছু নেই। তো আমি এরকম অনেকে দেখেছি যারা লাইভ করে, হ্যাঁ, একই ভিডিও, ধরেন একটা ভিডিও এনে রেখে দিয়েছে, ওই ভিডিওটা ধরেন একই রকম চলতে চলতে একই রকমভাবে চলতেছে। তো ফেসবুক বলতেছে এটা যদি কন্টিনিউয়াসলি 20 মিনিটের মধ্যে হয় বা 20 মিনিটের মধ্যে থাকে, যে দেখা গেলো একটা ভিডিও বারবার ওই একই কাজ করতেছে, সেই ধরনের লাইভ কিন্তু করা যাবে না। অথবা একটা সিঙ্গেল ইমেজ বা স্ট্যাটিক ইমেজ বা দিয়ে আপনি লাইভ করতেছেন, হ্যাঁ, আর নিজের চেহারা না দেখা, অনেকের সময় দেখবেন এই ধরনের লাইভ কিন্তু করে। অথবা লুপিং ভিডিও, যেটা ধরে দেখেন লুপিং ভিডিও যারা জানেন তারা তো বোঝেন যে লুপিং ভিডিও দিয়ে মনে করেন আপনি যদি একটা লাইভ করতেছেন যে একই ভিডিও বারবার লুপ করতেছে, অর্থাৎ ধরেন প্রথম থেকে 10 সেকেন্ড একই রকম হচ্ছে, আবার প্রথম থেকে 10 সেকেন্ড একই রকম হচ্ছে, এই টাইপের যে লুপিং কন্টেন্ট নিয়ে যদি আপনারা লাইভ করেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এই ধরনের লাইভ করতে নিষেধ করেছে। এটাই হচ্ছে মূল কারণ। এখন তিনি বলতেছে যে তার নাকি মানে ফেসবুকে ব্যাক ক্যামেরা দিয়ে লাইভ করা নিষেধ, না হলে সমস্যা হবে পেজ বা প্রোফাইল। তাই এই যে ভুল ইনফরমেশনটা দিচ্ছে, আমার কথাটার মূল উদ্দেশ্য হচ্ছে এই লোকটা আবার প্রচুর ফলোয়ার দেখলাম, তার 83K-এর মতো ফলোয়ার। হ্যাঁ, আমি তার নাম নিতে চাচ্ছি না, বা তাকে আমি হার্টও করতে চাচ্ছি না, বা আমি কোনো ধরনের মানে কিছুই করতে চাচ্ছি না। আমি জাস্ট আপনাদের সতর্ক বা সচেতনতামূলক একটা ভিডিও এটা, আপনারা এটা দেখে হয়তো সচেতন হবেন। সো তার 83K ফলোয়ার, আর এই ভিডিওটা 24 ঘন্টায় দেখলাম তার 11K উপরে ভিউ হয়েছে, প্লাস সে প্রচুর রিয়াকশন পেয়েছে। আর আমি কমেন্টসগুলো পড়তেছিলাম, পড়ে মনে মনে হাসতেছিলাম, কি করবো, এটাই হচ্ছে আমাদের দেশ। সো সে একটা ভুল ইনফরমেশন দিচ্ছে। আর অধিকাংশ কমেন্টসগুলো এরকম যে খুব সুন্দর পরামর্শ বা ভালো পরামর্শ, হ্যাঁ, ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের মানতে হবে, ফেসবুকের নিয়ম কানুন আমাদের মানতে হবে, হ্যাঁ, এরকম আরও অনেক যেই মানে কমেন্টস, এই কমেন্টসগুলো যারা করতেছে তারাও কি, আর যে ভিডিওটা তৈরি করলো সেই কি, আর যারা তাকে ফলো করতেছে তারা কি, আমি সেটাই চিন্তা করি। সো আপনারা যারা ফেসবুকে কাজ করতে এসেছেন, উনার কি হবে, উনি যে এই যে ভুল ইনফরমেশনটা দিচ্ছে আর যারা ওই ধরনের কমেন্টস করে যাচ্ছে তাদের কি হবে, এটা ফেসবুক বুঝবে। বাট আমি কিন্তু ওখানে সুন্দর একটা কমেন্টস রেখে এসেছি। আমি বলেছি যে ভাই এখানে ওইটা বলতেছে না, এখানে যেটা বলতেছে সেটা হলো আপনি লাইভ করতে পারবেন না কোনো ধরনের লুপিং ভিডিও, স্ট্যাটিক ইমেজ বা পুলস যেই ভিডিওস আছে এইগুলো দিয়ে। কারণ এগুলো স্ট্যাটিক জিনিস, মানে দাঁড়িয়ে থাকে একই জায়গায়, আবার প্রথম থেকে শুরু হয়, সো এটা তো লাইভ বলা হয় না। বা উদাহরণ হিসাবে আপনি একই ভিডিও যদি বারবার লুপ করে, সেটাই হচ্ছে লুপিং ভিডিও বলা হয়। মানে এই টাইপের আমি একটা কমেন্টস ওখানে সুন্দরভাবে করে এসেছি। এখন যারা বুঝবে তারা দেখবে, হয়তো অনেকে সতর্ক হয়ে যাবে। সো আপনারা যারা এরকম ভুল ইনফরমেশন মূলক কোনো ভিডিও সামনে আসবে, অবশ্যই চেষ্টা করবেন, যদি আপনি সেই সম্পর্কে জানেন, সেখানে একটা সুন্দর করে একটা পরামর্শ বা একটা কমেন্টস রেখে আসতে পারেন। অথবা আপনি এই ভুল ইনফরমেশনে কখনো মানে যদি নাই জানেন ওই বিষয় সম্পর্কে এড়াই যাবেন। সো উনার কি হবে সেটা ফেসবুক বুঝবে, বাট আপনি চেষ্টা করবেন যে এই ভুল ইনফরমেশন জানি সহমত পোষণ না করেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।